নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে জুনিয়র এক্সিকিউটিভ ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, এর এজ লিমিট কী রয়েছে, কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটটি মিস না হয়ে যায়, এবং ভিডিওটি একটি লাইক করে দেবে। তো চলো শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে নতুন যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং এটা একটা মিনিরত্ন কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এবং এই ভ্যাকেন্সিটি 16/2/2024 প্রকাশিত হয়েছে। এখানে জুনিয়র এক্সিকিউটিভ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ai.aero এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই ভ্যাকেন্সিটির যেটা এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স হতে হবে 1/5/2024 অনুযায়ী। 18 থেকে 27 বছর বয়স প্রয়োজন 1/5/2024 অনুযায়ী। SC STরা যথারীতি 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় রয়েছে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও গভর্নমেন্টের রুলস অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এই ভ্যাকেন্সিটিতে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে 2/4/2024 থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হবে 1/5/2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন করা যাবে এই মাসের 1 তারিখ পর্যন্ত, 1/5/2024 পর্যন্ত এই ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং 2/4/2024 অর্থাৎ 2রা এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এখানে স্যালারি বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হবে, যেখানে গ্রুপ বি P1 লেভেলের স্যালারি রয়েছে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। তার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, বেসিকে 3% রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ। তারপর HRA রয়েছে, PF, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিট ইত্যাদি আরও অনেক রকমের বেনিফিট কিন্তু রয়েছে। এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস বাবদ 300 টাকা ফিস দিতে হবে এবং অনলাইনের মোডে অ্যাপ্লিকেশনের ফিস দিতে হবে। SC ST PWBD অ্যাপ্রেন্টিস যারা ট্রেনিং করে রেখেছো তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা বিনামূল্যে এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। যারা এই ক্যাটাগরিতে আগে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করে রেখেছো তাদেরও বিনামূল্যে অ্যাপ্লাই করা যাবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে 300 টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার আগে ফটোগ্রাফ এবং সিগনেচারের সাইজ কিন্তু তোমাদের ঠিকঠাক করে নিতে হবে। ফটোগ্রাফের সাইজ তোমাদের 20 থেকে 50 KB এবং 200 থেকে 300 পিক্সেলের মধ্যে রাখতে হবে, আর সিগনেচারের সাইজ কিন্তু 10 থেকে 20 KB 140x60 পিক্সেলের মধ্যে কিন্তু রাখতে হবে। এরপরে দেখে নাও এখানে কোন কোন ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারে টোটাল 3টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলে টোটাল 90টির মতো শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে 106টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স 278টি শূন্যপদ রয়েছে এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি 13টি শূন্যপদ রয়েছে। প্রায় 500টির মতো শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে SC ST OBC আলাদা আলাদা শূন্যপদে ভাগ রয়েছে। তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। পিডিএফটি পেতে অসুবিধা হলে জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে তোমাদেরকে পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। আর এরপরে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন। আর্কিটেকচার শাখায় তোমাদের গেট পাস করে থাকতে হবে, গেট পেপার কোড ARA পাস করে থাকতে হবে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, যেখানে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং শাখায় অথবা টেকনোলজি শাখায় এবং এখানে গেট পেপার কোড CE-তে পাস করে থাকতে হবে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে, এখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে এবং তার সঙ্গে গেট পেপার কোড EE পাস করে থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, যেখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন এবং এখানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গেট পেপার কোড EC-তে পাস করে থাকতে হবে। এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি লাস্ট পোস্ট, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা IT অথবা ইলেকট্রনিক্স অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA তাহলে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু গেট পেপার কোড CS পাস করে থাকতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস হিসাবে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। 1/5/2024 অনুযায়ী গেট পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে এবং তারপর তোমাদের একটা শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টের ভিত্তিতে তোমাদের ভেরিফিকেশান করা হবে এবং ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট ডেট তোমাদের দেওয়া হবে। অরিজিনাল ডকুমেন্টস তখন নিয়ে আসতে হবে এবং তারপর সমস্ত ডকুমেন্টস দেখার পরে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এইভাবে রিক্রুটমেন্টের প্রসেসটি রয়েছে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।